এটা হয়েছে? আমি দেখতে যাই কি এটা এটা গোছানো হলো। এই ভাঁজ করা হয়নি, কি করেছে তা কোথায়? এই 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 এটা হয়েছে, এটা হয়েছে না? দুইজন না, একাই করতে হবে। দুইজন লাগে না, এটা দুইজন লোক লাগবেই। আচ্ছা আমাকে কি করতে হবে বলো? নাও নাও না, আবার কি করতে হবে? হয়ে যাবে? আচ্ছা এটা না, এটা এইখানটা দাও, ওই মাথাটা ওই মাথাটার সাথে ঠেকে দাও, এই দিকটা ওই দিকটার সাথে ঠেকাও। এই দুটো মাথা এক জায়গায় করো। হুম হুম হলো না, হলো না। স্কোয়ার বানাবা? ওরে ভগবান, ওই স্কোয়ার বানাবে বলছে। এবার তোকে শুদ্ধ ভাঁজ করে দেওয়ার দরকার এখন। নাও, তোমার ব্রেকফাস্ট চলে এসছে, অনেক খাটাখাটনি করেছো, আর ব্রেকফাস্ট করে নাও না। বাবা রে, আরে ব্রেকফাস্ট করে নাও, হয়ে গেছে, অনেক গুছিয়েছ। হুম হুম হয়ে গেছে, না ঠিক আছে না। হুম হুম তো সকালবেলা রান্নাবান্না শুরু হয়ে গেছে। আজকে মঙ্গলবার, হবে নিরামিষ। এই যে বাঁধাকপি ঘন্ট, ওই দেখো, কাকে আমি কাজে বলেছি, ট্রাইপড আনতে বলেছি, দেখো দেখো অবস্থা, দেখো সাইকেলে করে ট্রাইপড আনবে এইখান থেকে এইটুকুনি। পায়ে নোংরা লেগে যাবে, দেখো যদি পড়ে না। ওই তো পড়লো, দেখো দেখো অবস্থা, দেখো বুঝলো। ওর ডিশ ব্রেক মারে, ওর ডিশ ব্রেক মারা শিখেছে। এত পাকা হয়ে গেল হয় একটুখানি বাচ্চা। ওটা আবার এই সাইকেল হবে না, ওটা গিয়ারওয়ালা সাইকেল লাগবে। এই সাইকেল মতো বড় একটা চাকা আর দুই পাশে চাকা। গিয়ারওয়ালা সাইকেল লাগবে। ওই জন্য বলি পড়াশোনা কর, নিজের পায়ে নিজের দাঁড়া, নিজের পয়সা দিয়ে কর। নিজের পয়সা দিয়ে কিনতে হবে, বাবার পয়সা দিয়ে সব কিছু হয় না বাবা, ঠিক আছে? বাবার পয়সা করলে সেইটা গর্ব না, নিজের পয়সা করলে নিজের পয়সায় করবা, ঠিক আছে? সেইটা গর্ব, ঠিক আছে? লোকের কাছে বলা যাবে আমার নিজের পয়সা করেছি। যেই টাকা তুমি দাও সেই আর টাকা বাবার পয়সা শুধু পড়াশোনা হবে, আর কিচ্ছু হবে না। আর ভালো মন্দ খাওয়া হবে আর পড়াশোনা হবে, ঠিক আছে? বাবার পয়সা আর কিচ্ছু হবে না। দাঁড়াও 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 দাঁড়াও, তো সবাই মিলে হয় নাকি এইটুকু? হ্যাঁ বুঝেছো কি বলছি? হ্যাঁ হইছে 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 হইছে। তো এই যে কিষানুর ডকুমেন্টস নিয়ে যাচ্ছি, একটু কিষান স্কুলে যাচ্ছি, কিষানের এই ডকুমেন্টসগুলো নিয়ে। গেল দিন তো আমি একটু ব্যস্ত ছিলাম, যেতে পারিনি, তো বাবুকে পাঠিয়েছিলাম, তো আমাকে যেতে হবে, দেখা করতে হবে স্কুলে।
তো সেই জন্য বেরোলাম, আমি আর অমিত যাচ্ছি। ওহো, সেইটাই ব্যাপার রয়েছে কিছু। তো এই উত্তর দিক থেকে প্রচণ্ড হাওয়া আসছে, প্রচণ্ড হাওয়া। তো একটুখানি রোদ্দুর রোদ্দুর এসছিল, কিন্তু আবার তো চলে গেল দেখছে, এখন তার রোদ্দুর দেখাই যাচ্ছে না। তো কিষানুর পেছনে হয়েছে ফোড়া, তো সেই জন্য চলছে ওখানে ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট দেখো, হাসি দেখো, এত বড় একটা চাক মতন হয়ে গেছে পেছনে। হাই, অনেকটা বড় হয়ে গেছে চাকটা, কিন্তু ওর কোনো হুঁশ আছে? দেখো, বদমাইশি সমানে চলছে। তো যাই হোক, আমি দৌড়ে গেছিলাম, সেই ফোড়া ফাটানোর জন্য একটা ওই পাউডার থাকে, সেটাকে গরম জলে দিয়ে সেঁক দিলে তাহলে ফোড়াটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো সেটা তো দোকান বন্ধ, পেলাম না। লাগবে না, চেক দিতে থাকবে। এই যে মুখ বাইরে গেছে, হয়ে গেছে, বুঝবে রে নাই, কিন্তু মুখটা তো ফাইটে গেছে গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, লবণ জল দিয়ে দিলেও হয়। আমি দেখেছিলাম, কালকে দেখেছিলাম ছোট্ট একটা ছিল, তো সেঁক দিয়েছে কালকে হালকা, কিন্তু হঠাৎ করে এত বড় হয়ে গেছে বুঝতে পারিনি। লবণ জল টল দিয়ে সেঁক দিচ্ছে, আশা করছি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, গরম জল করা হয়ে গেছে, স্নানের যোগ্য জল। স্নানটা সেরে নিই, মঙ্গলবার, আজকে বজরংবলীর পুজো দিতে হবে। তো সকাল সকাল দিন হওয়াটাই ভালো, 12টা বাজে। তো স্নান করে চলে এসেছি, বজরংবলীর পুজো সঙ্গে সব ঠাকুরের পুজো দিয়ে নেব একদম। ও ফুল কি পাও নেই নাকি? জবা ফুল শুধু একটা? হ্যাঁ, ওই যে ঝুড়ি হচ্ছে, শুধু জবা ফুল, আর অন্য কোনো ফুল পাওয়া যায় না এখন? তো স্নান তো বেশ অনেকটাই কষ্ট করে করে ফেললাম, তবে আজকে ওয়েদারটা ভালো আছে তো অতটা সমস্যা হচ্ছে না। তো যাই হোক, তোমাদেরকে আজকে দারুণ একটা জিনিস দেখাবো, যেটা দেখো নিরামিষ, আজকে মঙ্গলবার, তবুও কিন্তু এই নিরামিষের দিনও পিকনিক ইচ্ছা থাকলে করা যায়, আর সেটা আমরা বন্ধুরা মিলে করে দেখাও আছে। আবার কয়েকটা বন্ধু যারা আছে, আমরা একসাথে পিকনিক করি টরি, তো আমরা বেশ মজাদার মানুষ। তো আজকে অ্যাকচুয়ালি আমার যে কটা বন্ধু আছে তার মধ্যে আমরা তো দুজন করি, ওই বজরংবলীর পুজো করি, আর মঙ্গলবার দিনকে এরকম নিরামিষ টিরামিষ এইভাবে আমরা করি কন্টিনিউ। তো তার জন্য সেই উপলক্ষে আজকে একটা পিকনিকের আয়োজন হয়েছে। ইচ্ছে থাকলেই করা যায় আর কি। তবে একদম পিওর ভেজ, তবে ব্যাচেলার পিকনিক। তো দেখো কেমন হয়, চলো দেখাবো। তবে পুজোটা দিয়ে নিই, তারপরে যাবো। বাড়িতে রান্না করে খাওয়া অভ্যাস আছে, তো মেয়েদের মতন করে বেশ ভালোই পারে। এই জন্যই এই ভাইটাকে সবসময় দলে রাখি আমরা, সব সময় দেখবেন। হ্যাঁ, এবার এটা ভালো হবে তো। ভেজ ডাল রেসিপি আর ফ্রাইড রাইস রেসিপি হচ্ছে, আর আমাদের কুক হচ্ছে গিয়ে গৌতম আমাদের হেড কুক। তো এটা ফ্রাইড রাইস হবে, ও দেরাদুন রাইস। চলো ওই যে ভাত ফ্রাইড রাইসের চিন্তা ছিল, কড়াই দাও, কড়াইটা ধরি না, নরম হয়ে গেছে। এটা কিছু দে, ধরা, এটা কিছু দে।
না বলো কি সাজে এই জায়গায় সব রয়েছে ওই টু গরম হয়ে যাবে না ধর চিনি দিলে পরে ধরে না আরে রাইস তো ইচ্ছে থাকলেই এরকম সুন্দর করে একটা পিকনিক করা যায় গুছিয়ে, ভেজ ডাল আর ফ্রাইড রাইস। বুঝতে পারছো আমাদের কতটা ধৈর্য, সুন্দর করে গুছিয়ে এগুলো করা হচ্ছে আর মজা করে খাওয়া হবে, আনন্দটা হলো এই আর কি। পিকনিক করাই ভালো ছিল। এই যে লাল শাক আছে, মূল্য আছে, হ্যাঁ পালং শাক ভর্তি। এই গাঁদা ফুলের বড়া খাওয়া যায় না? গোটা গোটা গাঁদা ফুলের বড়া। এটা কি ঘাস না গম? এটা গম। শীষ হয়ে গেছে। কই শেষ? ওই যে শেষ। কি লাগাইছে পালং শাক তো ভালোই লাগবে তো নিয়ে যা। পালং শাক খাইতে খেতে পালং মূলো ছোলা সব লাগাইছিলাম কিন্তু সত্যি খাই মরেছে, বৃষ্টি এলো না। তো আমরা যেখানে পিকনিকটা করছি তারই আশেপাশ দিয়ে একটু ঘুরে আসলাম। তো ডাল আমাদের রান্না হয়ে গেছে আর পুরো পিকনিকের সাইডটা এরকম। তো শেষে কিষাণু আমাদের সাথে অ্যাড হয়েছিল। তো যাই হোক পিকনিকটা খুব সুন্দর করে মজা করে আবার বাড়ি ফিরে এলাম। ওলে বাবা, ওলে বাবা, কি কি গিফট পেয়েছো সেটা দেখাও। কি গিফট পেয়েছো? দেখো হ্যালো বলো, এটা কি? ট্রেন 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 এটা ট্রেনটা? হ্যাঁ তুমি বললে স্কুল বাস নাকি? তুমি বললে এটা নাকি স্কুল বাস। কখন বললাম ট্রেন ট্রেন তুমি বললা তো স্কুল বাস এটা। এটা আসলে চাকা না খাট। তো ইচ্ছে থাকলে কি না হয় বলো। তো যাই হোক খুব সুন্দর একটা পিকনিক করেছি, একদম পিওর ভেজ পিকনিক। আসলে আমাদের দুই একজন ছিলাম, আমরা দুজন ছিলাম হচ্ছে গিয়ে বজরংবলীর ভক্ত। তো তারা দুজনের জন্য আর কি পুরো পিকনিকটাই আর কি ইচ্ছে হলো করলাম। তো যাই হোক লাস্টে কিষাণুকেও অ্যাড করেছিলাম ওখানে। আসলে ওখানে গেলে ও তো যা করে মানে কাজবাজ, আমরা কয়েকজনই তো কাজবাজ করতে হয়, ওর মধ্যে কিষাণু দুষ্টুমি করলে মুশকিল। তো সেই জন্য রান্নাবান্না হয়ে যাওয়ার পর কিষাণুকে নিয়ে গিয়ে আমরা সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। কিষাণু শুয়েও পড়েছে। তো যাই হোক খুব মানে ছেলেটা খুব মানে খাটুয়ে ছেলে, তো গিয়ে খুব খাটাখাটনি করেছে, ফাঁকা জায়গা দেখে খুব দৌড়েছে। তো যাই হোক এরকম সুন্দর একটা পিকনিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমারও ভালো লাগলো, তোমাদেরও আশা করছি খুব ভালো লেগেছে। তো যাই হোক এটা আমাদের পাড়া প্রতিবেশী তারপর বন্ধু বান্ধবরা যখন তখন হয়ে যায়। তো নিরামিষের দিনও ছাড় নেই, বুঝতে পারছো। যাই হোক চলো, তো আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা। আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তো আজকের মতন বাই বাই, গুড নাইট।